ফ্রান্সের প্যারিসে মুজে দে লৌম জাদুঘরে বসেছে মমিদের এক ভিন্নধর্মী আসর। মিশর, ফ্রান্স আর দক্ষিণ আমেরিকার প্রাচীন দেহগুলো যেন ফিরে এসেছে ইতিহাসের পাতা থেকে। প্রদর্শনীর মূল আকর্ষণ পেরুর চাচাপ সভ্যতার এক মমি, যা বিখ্যাত দ্য স্ক্রিম চিত্রকর্মের অনুপ্রেরণা বলে কথিত। প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে মমিকরণের বিভিন্ন প্রাচীন ও আধুনিক কৌশল। সিংহভাগ মানুষের কাছে মমি মানেই চোখের সামনে ভাসে মিশরের পিরামিড, কিন্তু প্যারিসের এই প্রদর্শনী সে ধারণা কিছুটা হলেও বদলে দেবে। এখানে মিশরীয় মমির পাশাপাশি হাজির হয়েছে পেরু আর ফ্রান্সের মমিরাও। কোনোটা বসা, কোনোটা শোয়া, আবার কোনোটা ব্যান্ডেজে মোড়া। প্রত্যেকেই যেন নিজের সময়ের গল্প বলতে প্রস্তুত। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তবে সবার দৃষ্টি কেড়েছে দ্বাদশ শতাব্দীর চাচাপ সভ্যতার মমিটি। এর হাঁ করা মুখ আর সংকুচিত ভঙ্গি এতটাই জীবন্ত যে বলা হয় এটি দেখেই নাকি শিল্পী এডওয়ার্ড মুঙ্ক এঁকেছিলেন তার বিখ্যাত দ্য স্ক্রিম ছবিটি। শুধু মুঙ্ক নন, ফরাসি চিত্রকর পল গগাও নাকি অনুপ্রাণিত হয়েছিলেন এই মমি দেখেই। এত ভালোভাবে সংরক্ষিত মমি দেখাটা সত্যি বিরল এক অভিজ্ঞতা। এর মাধ্যমে আমরা জানতে পারি অতীতে কিভাবে দেহ সংরক্ষণ করা হতো, যা গবেষণার জন্যও খুব গুরুত্বপূর্ণ। প্রদর্শনীতে শুধু মমি দর্শনই নয়, জানার সুযোগ রয়েছে দেহ সংরক্ষণের নানা রহস্য। প্রাচীনকালে কিভাবে নাড়ি ভুঁড়ি বের করা হতো, কিংবা আধুনিক কালে কিভাবে রাসায়নিকের সাহায্যে দেহ অবিকৃত রাখা হয়, তার সবই তুলে ধরা হয়েছে। 2026 সালের 25 মে পর্যন্ত চলবে এই অভিনব আয়োজন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।